যে আইনটি নির্বাহী আদেশের মাধ্যমে পরিবর্তন হোক এবং সেনাবাহিনী তার রেজিস্ট্রেশন ক্ষমতার পূর্ণ ব্যবহার করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নাজরিন ইসলাম। আমি আমাদের এসিপি কনসোর্টিয়াম থেকে ৭৪টা এনজিও প্রতিনিধিত্ব করছি। আমি জনতা দলের এই প্ল্যাটফর্মে এসে আমি আমাদের এনজিও বা যেসব কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো যদি আরো সুন্দরভাবে করতে পারি, আমি এই আশা নিয়েই আমি এই প্ল্যাটফর্মে এসেছি। আর আমরা জনতা দলে আসার আগেই আমরা আমাদের এনজিও সারা বাংলাদেশে যত এনজিও আছে এনজিও কর্মীরা এবং আমাদের যত কর্মী আছে জেলা উপজেলাতে আমাদের প্রত্যেকটা কর্মীরা, আমরা যারা উপকার ভোগীরা আছেন আমাদের, আমরা তাদের ঘরে ঘরে যেয়ে আমরা তাদের সাথে কাজ করে থাকি। তো যেহেতু আমরা দেশের উন্নয়নে কাজ করে থাকি, এই কারণেই আমরা নিজেরাও চিন্তা করলাম যে না, আমরা তাহলে একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে আসি, যেই প্ল্যাটফর্মে আসলে আমরা এনজিও প্রতিনিধিরা এবং একটা ভালো সুশীল সমাজের সাথে যারা আমাদের সাথে একমত বা আমরা যাদের সাথে একমত, দেশ সুন্দরভাবে দেশ গড়ার জন্য সুন্দর উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যারা আগাচ্ছেন তাদের সাথে আমরা একমত হতে পারি কিনা। সেক্ষেত্রে যে দেখলাম যে আমাদের সাথে মতে কিছুটা মিলে গেল জনতা দলের সাথে। আমরা নিজেরাও জনতা ঐক্য নামে আমরা একটা দল গঠন করবো এরকম চিন্তা ভাবনাও করছিলাম, আমরা অনেকটা এগিয়েও গিয়েছিলাম। তো আমাদের সাথে যখন জনতা দলের কথা হলো, তখন আমরা নিজেরা থেকে একমত পোষণ করলাম যে না, আমাদের এত বড় একটা শক্তি আছে, আমাদের অনেক নেতাকর্মীরা আছেন, আমাদের উপকারভোগীরা আছেন, আমরা তাদেরকে নিয়ে কেন কাজ করতে পারবো? অবশ্যই আমরা ভালো কাজ করতে পারবো। এনজিও প্রতিনিধিরা ফিল্ডে যেহেতু কাজ করে, আমি আশা করবো যে ফিল্ড গোছানো এবং সংগঠিত করার জন্য আমাদেরকে প্রয়োজন হবে, প্রত্যেকটা দলেরই প্রয়োজন হবে। কারণ শুধুমাত্র সুশীল সমাজ দিয়ে যেরকম একটি সংগঠন দাঁড়ায় না, তেমনি শুধুমাত্র গ্রাসরুট লেভেলের লোকজনকে নিয়েও একটা সংগঠন দাঁড়ায় না। আমাদের এনজিও এবং সবাইকে নিয়ে যেভাবে দেশ গঠন করা সম্ভব হয়, আমি সেই আশা প্রত্যাশা নিয়েই আমি জনতা দলের সাথে একমত পোষণ করে এবং আমাদের সকল টিমকে নিয়ে আমরা একসাথে কাজ করব এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রেস ব্রিফিং এর উপস্থিত সদস্যবৃন্দ, মিডিয়ার ব্যক্তিত্বগণ, আসসালামু আলাইকুম। আমি আজকের যে সাবজেক্ট সামরিক বাহিনীর ম্যাজিস্ট্রিক ক্ষমতা প্রয়োগ, আমি মনে করি সামরিক বাহিনীর ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই, এটাকে প্রয়োগ করতেই হবে। এখন যেভাবে আমাদের জনতা দলের মাননীয় চেয়ারম্যান সাহেব বলার চেষ্টা করেছেন যেটা 15 দিনের ভিতরে কন্ট্রোলে আনা সম্ভব, আমি একজন সৈনিক, তো আমিও তাই মনে করি। কারণ আমরা অনেক কাজ করেছি, সেই হিসাবে এটা ক্যান্টনমেন্টের ভিতরে গবেষণা করে বের করা দরকার যেটা কিভাবে প্রয়োগ করলে খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে। কিন্তু বর্তমানে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি, দিন দিন কিন্তু ক্রাইম বেড়ে যাচ্ছে, ক্রাইম বাড়তে দেওয়া যাবে না। আর 2 নম্বর একটা কথা, সেটা হলো যে এই যে মব জাস্টিস এবং বিভিন্ন রকমের অন্যান্য ঘটনাগুলো